সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি অর্থ বাংলা নিবেদিত ও এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং জেনিত লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সহ নিবেদিত সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হাসান তারেক। দেশের অগ্রযাত্রার অন্যতম চালিকা শক্তি হলো আর্থিক খাত, বিশেষ করে বীমা শিল্প। আজ আমরা তুলে ধরব এমন একটি প্রতিষ্ঠানের কথা যারা দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় প্রতীক হয়ে কাজ করছে। আমাদের আজকের পর্বের আলোচনার বীমা খাত অগ্রযাত্রার প্রগতি ইন্স্যুরেন্স। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিম। উনি একই সাথে ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড অফ গভর্নর্সের একজন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং নাগরিক টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা জানতে চাচ্ছি যে জনাব জালালুল আজিমের কাছে যে দেশের বীমা খাত এখন কেমন চলছে, কি মনে করছেন আপনি বীমা খাত নিয়ে? সত্যিকার অর্থে অত্যন্ত সম্ভাবনাময় একটা খাত বীমা খাত। জি, আমরা বিভিন্ন উন্নত দেশের উদাহরণ দেখলে দেখতে পারি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা সত্য যে আমাদের দেশে বীমা খাতটা সেইভাবে ফ্লারিশ করেনি। আমি মনে করি এখনো আমরা স্ট্রাগল করছি, বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি আমরা অবস্থান করছি, এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং ভবিষ্যতে এই খাতটাকে যে সম্ভাবনা খাত হিসাবে দেখা হয় আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো বলে আমরা আশা করছি এবং কিছু কিছু কোম্পানি সেই লক্ষ্যে কাজও করছি। তো এই মুহূর্তের কথা যদি বলেন, আমি বলবো যে এইটা একটা স্ট্রাগলের সময় আমরা পার করছি বীমা খাতটা বিভিন্নভাবে, বোথ লাইফ অ্যান্ড নন লাইফ। সাধারণ মানুষের দোরগোড়ায় বীমাটা সেবাটাকে পৌঁছায় দেওয়ার জন্য তো এই ব্যাপারে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কি ভূমিকা রাখছে? আমরা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আমি আপনার মাধ্যমে অনুষ্ঠানে যেটা বলতে চাই যে একটা ব্যতিক্রমী একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে। আমরা একটা দেশীয় কোম্পানি হওয়া সত্ত্বেও আমরা বিগত কয়েক বছর যাবৎ আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে একটা আন্তর্জাতিক মানের কোম্পানিতে পরিণত করার জন্য। তার জন্য আমরা বেশি জোর দিয়েছি আমাদের মাঠ কর্মীদেরকে প্রফেশনাল বানানোর জন্য, তাদেরকে মাঠে পাঠিয়ে মানুষের জীবন বীমার প্রয়োজনীয়তা উপকারিতা বুঝিয়ে পলিসি সেল করার জন্য, এবং বিমার মাধ্যমে আমরা আপামর জনসাধারণের আর্থিক নিরাপত্তা এবং সেই সাথে সেভিংসের একটা প্র্যাকটিস আমরা করাইতে চাচ্ছি। পাশাপাশি আমরা ডিজিটাল প্রযুক্তি শুরু করেছি, অনলাইন পলিসি সেল করার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে প্রেজেন্টেশন করে গ্রাহককে বোঝানোর জন্য। আমরা কর্পোরেট লেভেলেও একটা বড় ধরনের ভূমিকা রাখছি। আমরা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের কর্পোরেট মেইনলি যেটা গ্রুপ লাইফ অ্যান্ড গ্রুপ হেলথ যেটা আমরা মিন করি, সেখানেও একটা বড় ধরনের ভূমিকা আমরা পালন করছি। এবং অতি সম্প্রতি যেটা সর্বশেষ সরকারের 2 বছর আগে যে ব্যাংক অ্যাসুরেন্স যে চ্যানেলটাকে চালু করেছে, সেখানে আপনার ব্যাংকের সাথে পার্টনারশিপ করে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় 3টা ব্যাংকের সাথে পার্টনারশিপ করে আমরা ব্যাংকের ক্লায়েন্টদের কাছে বীমা সেবা পৌঁছানোর চেষ্টা করছি। পাশাপাশি আপনি জানেন যে আমাদের রেগুলেটরি বডি সর্বশেষ আরেকটা পারমিশন দিয়েছে, রেগুলেটরি স্যান্ডবক্স, অর্থাৎ আইটি বেসড কোম্পানিগুলোকে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সাথে পার্টনারশিপ করে জনগণের কাছে ডিজিটালি ইন্স্যুরেন্স পৌঁছায় দেওয়ার জন্য। তো আমরা সবগুলোই চ্যানেল নিয়ে আমরা কাজ করছি মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো ব্যাংক ইন্স্যুরেন্স যে আপনারা যেটা চুক্তিগুলো করেছেন, তো ব্যাংক ইন্স্যুরেন্সটা কিভাবে আপনারা এখন জনগণের যে সেবাটা দিচ্ছেন এটার একটু যদি। ব্যাংক ইন্স্যুরেন্সের যে মডেলটা শুরু হয়েছে সেখানে একটা লিমিটেড মডেলে চালু হয়েছে বাংলাদেশে, বিদেশে তো বহু আগে থেকেই শুরু করা ছিল। এখন আমরা যেটা করছি, ব্যাংকে যারা এক্সিস্টিং ক্লায়েন্ট তাদের কাছে বীমাটা উপস্থাপনা করার জন্য এখানে আমরা ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের মাধ্যমে তাদের গ্রাহকের কাছে ব্যাংকিং সেবার পাশাপাশি একই ছাদের নিচে তাকে এই বীমার সুবিধাটা তার সামনে উপস্থাপনা করছি। যদি আমরা ট্র্যাডিশনাল প্রোডাক্টই করছি এখনো, বাট পাশাপাশি আছে যে আমরা ব্যাংকের স্পেসিফিক এই ক্লায়েন্টের জন্য কোন ধরনের প্রোডাক্টগুলো বেশি চাহিদা আছে সেগুলোকে আমরা ডিজাইন করে তার সামনে উপস্থাপনা করছি। এখানে একটা সুবিধা হচ্ছে যে ব্যাংকের গ্রাহকদের আমরা যে ব্যাংকগুলোর সাথে করেছি, যেমন ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এই ব্যাংকগুলোর প্রতি কিন্তু মানুষের আস্থা আছে। এই ব্যাংকগুলো আবার আমাদের সাথে পার্টনারশিপ করেছে, আমাদের প্রগতি লাইফেরও একটা আস্থা আছে আমাদের দেশে যে আমরা গ্রাহক দাবি পরিশোধ করি। তো এই পার্টনারশিপের ফলে যেটা হচ্ছে যে ব্যাংকের গ্রাহকের আস্থাটা ইন্স্যুরেন্সের প্রতি কম ছিল, খুবই স্বাভাবিক, এটা আমাদের দেশের জন্য স্বীকার করতেই হবে এটা। কিন্তু যখন আমরা ব্যাংকের সাথে পার্টনারশিপ টানলাম, যেহেতু ব্যাংকের প্রতি তাদের একটা আস্থা আছে, তো তারা ব্যাংকের প্রতি আস্থা রেখেই
আমাদের ইন্স্যুরেন্স সেবাটাকে নিতে পারছে, যার ফলে আমরা একটা শুরু করেছি মাত্র, বাট আমার বিশ্বাস যে একটা বৃহত্তর জনগোষ্ঠীকে আমরা আগামী কয়েক বছরের ভিতরে বিমা সেবার ভিতরে আনতে পারবো। তা আপনাদের যে এজেন্ট যারা কাজ করছে মাঠ পর্যায়ে, তো এদের যে পেশাদারিত্ব, এই পেশাদারিত্বটাকে কি আপনারা কি ওইভাবে কি একদম মানে যেটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি যে একদম দক্ষতা, পেশাগত দক্ষতা হিসাবে কি ওরা ট্রেনিং প্রাপ্ত হয়েছে যথেষ্ট মনে করেন? না, সেটা যথেষ্ট ঘাটতি আছে আমি মনে করি। তো আমরা যেটা করছি এখন বাংলাদেশে, আমি বলতে পারি যে আমাদের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স একটা বিশ্বমানের একটা ট্রেনিং ইনস্টিটিউট করেছে। সেখান থেকে আমরা এজেন্টকে রিক্রুট করার ক্ষেত্রে আমরা, আমার ভাষা আমি একটা হাইব্রিড বলি আর কি, হাইব্রিড ইন দ্য সেন্স যে ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েকে আমরা এখানে আনছি, এনে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে কোচিং মনিটরিং করার মাধ্যমে এই পেশায় যে ভালো ইনকাম করা যায়, এই পেশায় যে খুব দ্রুত কেরিয়ার তৈরি করা যায়, এই পেশার মাধ্যমে তার জীবনের প্রয়োজন সবগুলো চাহিদা যেরকম মেটানো সম্ভব আমি মনে করি। পাশাপাশি যারা কেরিয়ারের চিন্তা করে, খুব দ্রুত কেরিয়ার তৈরি করার সুযোগ আমরা দিচ্ছি, অবশ্যই তার পারফরমেন্স বেসড। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে ধরনের কাজ আমরা করি, মানুষের জীবনের যে সমস্যার সম্মুখীন হতে পারে বা হবেই, সেই সময় সে যেভাবে পরিত্রাণ করতে পারে, এই কাজগুলোই কিন্তু আমাদের লোকজন মানুষের কাছে বুঝিয়ে বিমা করার চেষ্টা করছে। তো আমি বিগত কয়েক বছরে আমি অনেকটাই সফলতা লাভ করেছি আমি বলতে পারি, যে আমি মনে করি 60 to 70% আমার লোকজনকে আমরা প্রফেশনাল করতে পেরেছি। বাকিটা ট্রেনিং এবং মনিটরিং এবং কোচিং এর দিকে যে ধরনের জোর আমরা দিচ্ছি আমাদের কোম্পানিতে, সেখানে আমি মনে করি আগামী কয়েক বছরের ভিতরে আমরা একটা সুন্দর সুশৃঙ্খল একটা প্রফেশনাল টিম তৈরি করতে পারবো একক বিমার ক্ষেত্রে। আর পাশাপাশি ব্যাংক অ্যাসুরেন্স আমরা চেষ্টা করছি, যেহেতু ব্যাংকে যারা কাজ করেন তাদের ব্যাকগ্রাউন্ড এমনিতেই বেটার, তো আমরা মনে করি সেখানে খুব দ্রুত আমরা ফলাফল পাবো। আর কর্পোরেট লেভেলে আমরা মেইনলি করি আমাদের স্যালারিড এমপ্লয়ীদের মাধ্যমে। ন্যাচারালি আমরা একটু ভালো ব্যাকগ্রাউন্ডের ছেলেপেলেকে নেই আমরা করাচ্ছি, যেহেতু কর্পোরেট লেভেলে অনেক শিক্ষিত লোকের সাথে কথাবার্তা বলতে হয়, সেই ধরনের লোককে আমরা তৈরি করছি। তো আমি বলতে পারি যে আমরা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের দিকে অনেক বেশি জোর দিচ্ছে। এটাকে আমরা খরচ মনে করি না, আমরা মনে করি একটা ইনভেস্টমেন্ট, যেটা লং টার্মে আমাকে রিটার্ন দিবে। রাইট। জনাব জালাল আজিম, আমরা যেটা আলোচনা করছিলাম যে আপনাদের ফিল্ড পর্যায়ে তো পেশাদারিত্ব একটা আপনার মানে সুন্দর করে আপনার প্রশিক্ষণের ব্যবস্থা করছেন, কিন্তু আমরা যেটা দেখতে পাই যে সাধারণভাবে বিমার প্রতি বাংলাদেশের মানুষের আস্থাটা একটু কম, যেটা বিশ্বের কোথাও কিন্তু এরকম নাই। তো সেক্ষেত্রে এই যে গ্রাহকদের যে আস্থা অর্জন করার জন্য, এটা এদেরকে যে আপনার আস্থাকে ফেরানোর জন্য, এটার জন্য বিমা সেক্টরটা নিয়ে আপনারা কি করছেন? আমি তো সেক্টরের কথা সেইভাবে বলতে পারবো না, যদিও আমি ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের একজন এক্সিকিউটিভ মেম্বার, তো সেখানে একটা দায়িত্ব অবশ্যই আছে। কিন্তু আমি মনে করি যে যেভাবে দায়িত্বটা আসলে পালন করা দরকার আমরা হয়তো সেভাবে করতে পারছি না অ্যাজ এ হোল ফ্রম দ্য অ্যাসোসিয়েশন, বিভিন্ন কারণে। একটা মানুষের প্রতি আস্থা কখন অর্জন হবে? যখন আপনি আপনার কমিটমেন্ট টাইমলি ফুলফিল করবেন, রাইট, এবং হ্যাসেল ফ্রি ওয়েতে করবেন, তখনই আপনার প্রতি আস্থা আসবে। এবং এটা তো একদিনে অর্জিত হয় না, এর জন্য সময় লাগে। তো আমরা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে জীবন বীমার ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাকে যে আমাদের বীমা দাবি পরিশোধ, বিশেষত বাংলাদেশে যে ধরনের বীমা দাবি পরিশোধ করতে হয় লাইফ ইন্স্যুরেন্সে, যে ধরনের ঝুঁকি আমরা বহন করি, সেই ঝুঁকি ঘটনা ঘটলে যেরকম দিতে হয়, অর্থাৎ সিম্পল ভাষায় যদি বলি যে কেউ মারা গেলে তার নমিনিকে যেরকম টাকা দিতে হয়, পাশাপাশি আমরা যে ধরনের প্রোডাক্টগুলো সেল করি, এটা ইন্স্যুরেন্সের ভাষায় আমরা বলি এন্ডোমেন্ট প্রোডাক্ট, অর্থাৎ উনি বেঁচে থাকলেও মেয়াদ শেষে তাকে একটা ভালো লাভ সহ টাকাটা ফেরত দিতে হয়। তো আমরা যে জিনিসটা করেছি এখানে একদম ঝামেলাবিহীন ভাবে এবং দ্রুততম সময়ে আমরা ক্লেমটা দিই। আমি যদি কর্পোরেট লেভেলের কথা বলি, রিয়েল টাইমে ক্লেম সেটেলমেন্ট হয়। কিভাবে যদি বলেন যে একজন যদি অসুস্থ হয়ে হসপিটালে যায়, আমাদের বাংলাদেশের অনেক বড় বড় হসপিটালের সাথে আমাদের এগ্রিমেন্ট করা আছে, দে আর আওয়ার পার্টনার। আমাদের কার্ড দেখানোর পরে উনি অ্যাডমিশন নিয়ে নেবেন, তার চিকিৎসা হবে এবং তার লিমিটের ভিতরে যে টাকাটা আছে বরাদ্দ, এই লিমিট পর্যন্ত খরচ করে উনি সুন্দরভাবে চলে আসবেন, তাকে হসপিটালে টাকা দিতে হবে না। সো দিস ইজ রিয়েল টাইম ক্লেম সেটেলমেন্ট। পাশাপাশি আমরা যেটা করতেছি, আমরা অনেক অর্গানাইজেশনের সাথে, যারা ধরেন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে গ্রামীণ ফোনের সাথে আমরা একটা সময় লয়ালিটি প্রোগ্রামে তারা নির্ভয় লাইফ নামে একটা আমাদের প্রোডাক্ট সেল করতো, সেই প্রোগ্রামে আমরা অনেক রেকর্ড আসছে যে 24 আওয়ার্সের ভিতরে আমরা ক্লেম সেটেল করেছি।
বাহ। টোটালি ডিজিটালের মাধ্যমে। সেই প্রত্যন্ত অঞ্চলে আমি যদি বলি, আমরা প্রথম ক্লেম সেটেল করেছিলাম বগুড়ার একটা অঞ্চলে। সেখানে মারা যাওয়ার পরে আমরা স্থানীয় গ্রামীণ ফোনের অফিস থেকে লোক পাঠিয়ে শিওর হয়েছি, ডেথ সার্টিফিকেট স্ক্যান করে পাঠিয়ে দিচ্ছে আমার এখানে। আমরা হেড অফিস থেকে প্রসেস করে জিপি ওয়ালেটের মাধ্যমে দিন শেষে তার টাকাটা পাঠিয়ে দিয়েছি। তো 24 ঘন্টা আমরা ক্লেম সেটেল করেছি। এখন আমরা যেটা করছি, মেয়াদ শেষে যে গ্রাহকটা টাকাটা পাবে, এখানে আমরা সিস্টেম করে দিয়েছি। আগে অনেক পেপারস চেতাম আমরা, এখন আমরা আর কোনো পেপারস চাই না। আমরা যেটা করেছি যে যদি আপনি আমার প্রিমিয়ামটা EFTN এর মাধ্যমে দেন, তাহলে আমি কোনো পেপারস আপনার কাছে চাইবো না। যেদিন আপনি ডিউ হবে তার 2 ওয়ার্কিং ডেজের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আপনাকে SMS দিয়ে জানানো হবে যে আপনার অ্যাকাউন্টে আমরা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স থেকে এত টাকা মেয়াদ পূর্তি দাবি পূরণ করেছি। তো আমরা এই পর্যায়ে কিন্তু এক্সপেরিয়েন্সটাকে নিয়ে গেছি। কিন্তু এক্ষেত্রে কি কোনো ফ্রডুলেন্টের সম্ভাবনা আছে? ফ্রডুলেন্ট যেটা হয়, আমরা একটু সেটার একটা কন্ট্রোল মেজার নিয়েছি। যেমন ধরেন, প্রথম কথা হচ্ছে যে EFTN এর মাধ্যমে আপনাকে পেমেন্ট করতেছেন। ধরেন একটা পলিসি 10 বছরের জন্য, আপনি প্রতি বছরই কিন্তু একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে আমাকে টাকাটা দিচ্ছেন। আমি ঠিক ওই অ্যাকাউন্টেই টাকাটা ফেরত দিচ্ছি আপনাকে, যার ফলে এখানে ফ্রড হওয়ার কোনো সুযোগ নেই। এবং আপনি ভবিষ্যতে বলতেও পারবেন না যে আমি টাকা পাইনি, কারণ আমার কাছে সেই রেকর্ডটা আছে যে আমি EFTN এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়েছি, যে অ্যাকাউন্ট থেকে টাকা আমার কাছে আসছে। আর যারা EFTN এর ভিতরে আসেনি, তাদের আমরা যেটা করতেছি, তাদের যে MICR চেক, একটা চেকের পাতা বলতেছি ক্যান্সেল করে আমাদের কাছে পাঠান। আমরা সেখান থেকে শিওর হচ্ছি আপনার নাম, অ্যাকাউন্ট নাম্বার। এবং আমরা এখন এটা শুরু করেছি যাতে ভবিষ্যতে আরো হ্যাসেল ফ্রি করা যায়। পলিসি করার সময় উনি যে অ্যাপ্লিকেশনটা করছেন আমার কাছে, তার সাথেই ব্যাংকের ডিটেলস উনি দিয়ে দিবেন। এটা কি KYC টাইপ? KYC এর ভিতরে এটা হয়ে যাচ্ছে আমাদের। তো যার ফলে এই যে ক্লেম পাওয়া যায় না, যেটা বাস্তব সত্য বাংলাদেশে অনেক কোম্পানির জন্য, সেখানে আমি বলতে পারি যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স একটা ব্যতিক্রম। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশবাসীর কাছে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, নট এ সিঙ্গেল কমপ্লেইন প্রগতি লাইফের এগেনস্টে তারা টাকা দেয়নি। তো আপনাদেরকে এমনি কি কি স্কিম নিয়ে আপনারা নিয়ে কাজ করছেন? নতুন কোনো স্কিম কি আপনাদের? আমরা নতুন একটা স্কিম চালু করেছি, বলতে কমার্শিয়ালি আমরা যাবো আগামী মাস থেকে। যে বাংলাদেশে আমরা দেখেছি যে হেলথ ইন্স্যুরেন্সের মানে পূর্ণাঙ্গ হেলথ ইন্স্যুরেন্স বলতে যেটা বোঝায়, বাংলাদেশে এককের জন্য এই ধরনের কোনো প্রোডাক্ট নেই। তো আমরা 10টা অপশনে 1 লক্ষ থেকে আরম্ভ করে 10 লক্ষ টাকা পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্সটা আমরা আশা করছি আগামী মাসে আমরা মার্কেটিং করতে পারবো। ইডরার অ্যাপ্রুভাল হয়ে গেছে, অ্যাকচুয়ালির অ্যাপ্রুভাল হয়ে গেছে। আমরা এখন আমাদের IT সিস্টেমটাকে ডেভেলপ করছি, আমাদের লোকজনকে রেডি করছি। আগামী মাস থেকে আমরা হয়তো ইয়েতে চলে যাব, মানে আমরা এটাকে লাইভ দেখতে পাবো। লাইফের একটা নতুন প্রোডাক্ট হিসেবে হেলথ, যেটা আমরা বলতে চাচ্ছি। অর্থাৎ বাংলাদেশে আপনি হসপিটালে ভর্তি হলে টাকা পাবেন, অর্থাৎ একটা সীমার ভিতরে। আপনি আউট পেশেন্ট, অর্থাৎ ভর্তি হওয়ার দরকার নেই, কিন্তু আপনি ডাক্তার দেখাচ্ছেন, সেই ডাক্তার আপনাকে টেস্ট করতে বলছে, মেডিসিন দিচ্ছে, সেগুলা কভার করবে। ইমার্জেন্সি, আপনার থাকতে হচ্ছে না ভর্তিলা, হঠাৎ করে আপনার বুকে ব্যথা হলো, আপনি ইমার্জেন্সিতে গেলেন, 2-3 ঘন্টা ট্রিটমেন্ট করে আপনাকে বাসায় চলে আসলেন, কয়েক হাজার টাকা বিল দিতে হলো, সেইটা আমরা কভার করবো। এবং ম্যাটারনিটি, অর্থাৎ একজন মহিলার বাচ্চা হবে, তার যে খরচটা, এখানে একটু শর্ত আছে যে আমরা ঠিক মানে মোরাল হ্যাজার্ডটাকে দূর করার জন্য যে অ্যাটলিস্ট 2 ইয়ার্স রানিং থাকতে হবে পলিসিটা, অনলি ফর ম্যাটারনিটি, এবং হাজবেন্ডের পলিসি থাকতে হবে। তো একটা পূর্ণাঙ্গ হেলথ ইন্স্যুরেন্সটা আমরা চালু করতে যাচ্ছি। আমরা মনে করি যে বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্সগুলো, হেলথ অবশ্য শুধু লাইফ নয়, হেলথ নন লাইফরাও করতে পারে, কিন্তু আমরা এই ধরনের প্রোডাক্টটা বাংলাদেশে আর কারণে। এটা আপনাদের এক মানে নতুন উদ্ভাবনী, নতুন একটা উদ্ভাবন। পাশাপাশি আমরা যেটা গত কয়েক বছর যাবত করেছি, সেটা হচ্ছে আমরা এটাকে 6 কিস্তি বিমা বলি। এটাও প্রগতি লাইফ ছাড়া বাংলাদেশের কারণে। কারণ আমাদের দেশের আপামর যেহেতু জনগণের ইন্স্যুরেন্সের প্রতি আস্থার একটা অভাব আছে, তারা প্রথমে চিন্তা করে যে আচ্ছা আমি যে টাকা দিব 10 বছর, 12 বছর, 15 বছর পরে পাবো কিনা, তো কোনো সন্দেহ নেই। তো আমরা এখন এটাকে অ্যান্টিসিপেটেড এনডাউমেন্ট প্রোডাক্ট, অর্থাৎ পার্শিয়াল ম্যাচুরিটি টাকা ভেঙে ভেঙে দিচ্ছে। তো 6 কিস্তি বিমার বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি 12 বছর মেয়াদী পলিসিটা বিক্রি করবেন, এভরি 2 ইয়ার্স 10% করে করে আপনাকে বিমা অঙ্কের টাকা ফেরত দেওয়া হবে। যার ফলে গ্রাহক চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, 2 বছরের জন্য রিস্ক নিয়ে অন্তত টাকা পাই কিনা। তো 2 বছর পরে যখন আপনি আপনার অ্যাকাউন্টে, আমার ভাষা আমি যেটাকে বলি ঘুমের ঘরে টাকা পেয়ে যাচ্ছেন ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে, বাংলাদেশে বর্তমান সময়ে অত্যন্ত মানে চিন্তা করা যায় না, তখন কিন্তু উনি ইন্স্যুরেন্সের প্রতি পজিটিভ হচ্ছে, আস্থাটা ফিরে পাচ্ছেন। জনাব আজিম, আপনাদের যে তরুণ প্রজন্মের জন্য আপনারা কি কি কোনো আকর্ষণীয় কোনো অফার দিচ্ছেন চাকরির ক্ষেত্রে, যে তরুণ প্রজন্মকে আরো আপনার কোম্পানিতে উদ্বুদ্ধ করার? আমরা যেটা করতে চাচ্ছি যে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে গেলে
যেটা হবে, যদি আমি সবাইয়ের কথা বলবো না, যদি ট্যালেন্টকে অ্যাট্রাক্ট করতে চান তাহলে তাদেরকে সুযোগ সুবিধা বেশি দিতে হবে। আমরা ভালো বেতন দেওয়ার ব্যবস্থা করতে পারতেছি, ফিল্ড ফোর্সকে ভালো ইনসেন্টিভ দেওয়া যাচ্ছে, শেয়ার হোল্ডারদের ভালো ডিভিডেন্ড দিতে পারছি। প্রগতি লাইফ 25 বছর শেষ করলো, 25 বছরে গত 2025-এ আমরা হাইয়েস্ট ডিভিডেন্ড দিয়েছি 25%। পাশাপাশি আমরা লাইফ ইন্স্যুরেন্সের একটা কথা আপনি শুনবেন, লাইফ ফান্ড, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা ভবিষ্যতে ক্লেমগুলো সেটেল করতে হয়, সেখানে আমরা 2025 সালে সর্বোচ্চ 121 কোটি টাকা যোগ করেছি এবং 26 সালের জুন পর্যন্ত 82 কোটি টাকা আমরা যোগ করেছি। এই বিগত 25 বছর ইতিহাসে সর্বোচ্চ। তো এর ফলে হবে কি, আমরা হয়তো এই ইয়াং ট্যালেন্টগুলোকে গ্র্যাজুয়ালি আমরা অ্যাট্রাক্ট করতে পারবো। জি। তো এমনি জিডিপিতে তো আপনাদের বিমা খাতের মানে পেনিট্রেশন খুবই কম। পেনিট্রেশন বাড়ানোর জন্য আপনারা কি ভূমিকা পালন করতে পারেন বিমা ক্ষেত্রে? এখানে পেনিট্রেশন বাড়াতে গেলে একটা সম্মিলিতভাবে একটা প্রচেষ্টা নিতে হবে। এককভাবে কোনো কোম্পানি পারবে না। এখানে আমাদের দেশে জিডিপি যেভাবে গ্রো করতেছে, যদি ইন্স্যুরেন্স প্রিমিয়াম সেইভাবে না বাড়ান তাহলে কোনোদিনই আপনার পেনিট্রেশন বাড়বে না। বিগত 10 বছরের হিস্ট্রি যদি দেখেন, প্রতি বছরই পেনিট্রেশন কমেছে। এর কারণ হচ্ছে যেই গতিতে আমার জিডিপি বাড়ছে, আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাড়ছে না। তো এর জন্য যেটা দরকার, সম্মিলিত প্রচেষ্টা দরকার। এবং এখানে আমি যে জিনিসটা সুযোগ পেলেই বলি, সেটা হলো 2014 সালে বাংলাদেশের একটা সুন্দর পেপার তৈরি হয়েছিল, বাংলাদেশ সরকার দিয়েছিলেন, সেটা হলো জাতীয় বীমা নীতি। এই জাতীয় বীমা নীতিতে যত ধরনের প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোকে চিহ্নিত করা হয়েছিল এবং এই প্রবলেমগুলো সমাধান করে পেনিট্রেশন 0.45 থেকে কিভাবে 4%-এ নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনাগুলো ছিল। তার জন্য স্বল্পমেয়াদী ছিল, মধ্যম এবং দীর্ঘমেয়াদী। দুর্ভাগ্যবশত দীর্ঘমেয়াদী পরিকল্পনা শেষ হয়ে গেছে 21 সালে। কিন্তু এই জাতীয় বীমা নীতির অনেকগুলোই পদক্ষেপ বা কর্মপরিকল্পনা বাস্তবায়িত হয়। আমি মনে করি যে সরকারের প্রভাব থেকে ইন্স্যুরেন্স যারা আমাদের রেগুলেট করছেন, ইডরা, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সম্মিলিতভাবে এই জাতীয় বীমা নীতিটাকে আবার রিভিজিট করা দরকার। নতুন করে আরেকটা জাতীয় বীমা নীতি তৈরি করে এইটা যাতে সঠিকভাবে বাস্তবায়িত করা যায়, তাহলেই সম্ভব। এককভাবে কোনো কোম্পানি আপনার পেনিট্রেশন বাড়াইতে পারবে না। এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে। আপনাকে নতুন প্রোডাক্ট লাগবে, আপনাকে নতুন ডিস্ট্রিবিউশন চ্যানেল লাগবে, এই আমাদের এক্সিস্টিং এজেন্সি ফোর্সগুলোকে আরো বেশি প্রফেশনাল করতে হবে, সরকারের তরফ থেকে অনেক সেক্টরকে বীমা বাধ্যতামূলক করতে হবে, ক্লেম সেটেলমেন্টটা তড়িৎ গতিতে করতে হবে যাতে মানুষের আস্থা ফিরে আসে, অনেক প্রচারণা চালাইতে হবে। বাংলাদেশে এই বীমা খাত অনেক বড় একটা সেক্টর, কিন্তু বাংলাদেশে বীমা সম্পর্কে লেখাপড়া করার মতো জায়গা নেই। এবং ইডজাকে যে সরকার যে নীতিমালাটা তৈরি করে দিবে, ইডজাকে একটা সেন্ট্রাল বডি হিসাবে এইটাকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। তো আমি মনে করি জাতীয় বীমা নীতিটাকে রিভিজিট করে এখানে আবার নতুন করে প্ল্যান প্রোগ্রাম করে সেটাকে স্ট্রিক্টলি বাস্তবায়ন যদি করা হয়, তাহলে আপনি পেনিট্রেশন বাড়াইতে পারবেন, আদারওয়াইজ সম্ভব। ইমপ্লিমেন্টেশনটা নাই। ইমপ্লিমেন্টেশন নাই, যে কারণে আমি বললাম যে 14 সালেরটা 21 সালে শেষ হয়ে গেছে, কিন্তু 50% ইমপ্লিমেন্টেশন হয়নি। কিন্তু যদি পুরোপুরি ইমপ্লিমেন্টেশন হতো, আমি বলতে পারি অন্তত পেনিট্রেশন 4% না হোক 2%-এ যেতে পারতো। ধন্যবাদ জনাব জালাল আজিম, আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে এসে। আবারও আপনাকে এবং নাগরিক টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আজকের এই বক্তব্যের মাধ্যমে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের উন্নতির দিকে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। জি, শুধু দর্শক, আমরা আশা করি আগামী দিনেও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স স্বচ্ছতা ও দ্রুত গ্রাহক সেবার মাধ্যমে দেশের বীমা খাতকে উন্নতির শিখরে নিয়ে যাবে। অর্থ বাংলা নিবেদিত ও এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সহ নিবেদিত সম্ভাবনার বাংলাদেশে আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন নাগরিক টিভির পর্দায়। শুভরাত্রি।